ব্যাপারটা হচ্ছে আইএসএফের কর্মীদের আজ থেকে মারধর চলছে না, ভোট ঘোষণার আগে থেকে মারধর চলছে। ওখানে খায়রুল সাহেবের নেতৃত্বে ভগবানপুরে যেভাবে এবং অর্থ এলাকাতে যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, ওরা সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছে, আগামী দিনে কিন্তু খায়রুল সাহেবকে জবাব দিতে হবে। খায়রুল সাহেব যদি মনে করে শওকত বাবুর হাত তার মাথায় আছে, সব অন্যায় করবে, কিন্তু জবাবটা আগামী দিনে দিতে হবে। আমাদের কর্মীদেরকে বহুত মারধর করেছে, আমরা একটাও ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব। আর তারপরে বলছি, আমাদের কর্মীদের নামে দোষ দিচ্ছে, তারপরেও বলছি যদি আমাদের কর্মীরা কেউ অন্যায় কাজের সাথে যুক্ত থাকে, প্রশাসন আছে, আইনি ব্যবস্থা নিয়ে কোনো কিছু বলবো না। চালতেবাড়ি অঞ্চলে আরেকটা জায়গায় সেখানে বোমা উদ্ধার হয়েছে আইএসএফ কর্মীর বাড়ি থেকে। চালতেবাড়ি অঞ্চলে একটি জায়গায় সেখানে আইএসএফ কর্মীর বাড়ি থেকে পঞ্চায়েত বিধানসভা নির্বাচন হয়েছিল, দেখেছিলাম তো, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। পুলিশ গিয়ে চালের কোথায় হাত দিয়ে বোমাটা বার করে নিল, মানে পুলিশ ওখানে গিয়ে পৌঁছে গেল। গরিব মানুষ কোথায় যায়, আপনার বাউন্ডারি ওয়াল নাই, রাতের অন্ধকারে তাদের বাড়িতে গিয়ে পুলিশকে খোঁজ দিচ্ছে, পুলিশ এসে আবার উদ্ধার করছে। এরকমভাবে আমাদের ফাঁসাচ্ছে। তারা কারা করেছে বিগত পঞ্চায়েত ভোটে তো আমরা বুঝতে পেরেছি। বিগত পঞ্চায়েত ভোট নমিনেশন, আমরা এই পঞ্চায়েত ভোটে আমরা বুথে এজেন্ট দিতে গিয়ে একজনের পাকেটে বাদ দিতে হয়েছে এই বুথে। আর কতটা মানুষ ওদের ভালোবাসে সেটা তো বোঝা যাচ্ছে। আগামী দিনে ধরো দুদিন পরে ভোট, সেই ভোটে আমরা এজেন্ট যাতে না দিতে পারি, এটা একটা পরিকল্পনা শাসক দলের। এখানে এই যে ছেলেটার নামে অভিযোগ হচ্ছে, এখানে মিটিং হচ্ছিল, ওর আব্বা কিন্তু টিএমসি করে, ছেলেটার আব্বা। আর ছেলেটার টিএমসির একটা নেতা কিছুদিন আগে মারলে সেই রাগে ও আইএসএফ করে। এখন আইএসএফ করলে ওর কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে পয়সা লালসায় ওর দলে আনতে পারে না। এখন এই বাড়ি বোমা দিয়ে এখন পুলিশ এসে বলছে যে অমুক আমার ফোন করেছে, আমি মানে সাবু ফোন করেছে থানায়। সাবু ফোন করলে পুলিশ এসে ডাইরেক্ট ওর বাড়ি উঠে যাচ্ছে। মানে নিশ্চয়ই সাবু জানে বোমটার কোথায় রয়েছে না রয়েছে, না তো ও জানবে কী করে বা ডাইরেক্ট পুলিশ পাঠাবে কী করে। আপনাদের বিরুদ্ধে তো সন্ত্রাস করার অভিযোগ হচ্ছে। সন্ত্রাস কারা সেটা গ্রামের মানুষের, সাধারণ মানুষের মুখে শুনলে বোঝা যাবে। তার ফুল সার্টিফিকেট পঞ্চায়েত ভোটে সেটা পাওয়া গেছে। সন্ত্রাস আমরা করলে আমাদের ছেলেদের ঠ্যাং কেটে বাদ দিতে হয়, একদম মিথ্যে কথা, ভিত্তিহীন। এই যে মোফাজ্জেল সন্ত্রাস করানোর জন্যে এই ছক এখন নতুন করে চালু করেছে। আমি এই বুথের পঞ্চায়েত সদস্য তৌফিক রহমান মোল্লা, বুথ নম্বর 167 চকমরিচা। তবে এইরকম করে কি বিপ্লবকে আটকে রাখতে পারবে? শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সিপিএমের থেকে আইএসএফ বেশি ভোট পাবে। শুভেন্দু অধিকারী না বললেও ভোট পাবে, বললেও ভোট পাবে। শুভেন্দু অধিকারী তো প্রচুর চালাক মানুষ, রাজনৈতিকভাবে চতুর। দেখছেন এখানে আইএসএফের জায়গা আছে, তো আইএসএফকে বলি যাতে শুভেন্দু অধিকারী জয়ধ্বনি দেয়। যদি আইএসএফ অত সহজ নাকি, উনি না বললেও ভোট পাচ্ছে এখানে। আমরা কলকাতা পুলিশ এই প্রথম ভোট হবে, কতটা শান্তিপূর্ণ আমি আশা করব কলকাতা পুলিশ তাদের নামের সাথে যে সুনাম আছে সেটাকে বজায় রাখবে। শেষ মুহূর্তের প্রস্তুতি প্রচার করলেন, কেমন সারা? হ্যাঁ, মানুষ দেখুন এই কাদা পানিতে তো হাজার হাজার মানুষ, এখনও দেখো একটা র্যালি আসছে, কিন্তু একটা তো টাইমের ব্যাপার আছে, তাই এসে পৌঁছাতে পারবে কি বলতে পারছি না। বার্তা কি দিলেন? শান্তির বার্তা, সকাল সকাল যাবে ভোট কেন্দ্রে, ভোট দেবে। পুরোনো দিন যেমনভাবে বলে আসতেন যে চুপচাপ, সে তো ওটা তো আছে, এটা তো নতুন করে বলতে লাগে না। দেখুন জমি কমিটিতে কাকি কখন সমর্থন করবে তাদের ব্যাপার। না, পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে বলেছিল, যে কথা বলেছিল জমি কমিটির পক্ষ থেকে যারা আছেন সে কথা রাখেন। তারপর থেকে আর যে যার মতোভাবে চলছে, জমি কমিটির মতো চলছে, আইএসএফের মতো চলছে। জমি কমিটি লাল ঝান্ডা নিয়ে চলে, সিপিএমেরও লাল ঝান্ডা, দুটো ঝান্ডায় মিলে গেছে, তারা সমর্থন করবে, তাতে কোনো ব্যাপার নেই। আমাদের মানুষ কাকে চাইছে সেটা বড় কথা। শান্তিপূর্ণ ভোট হবে আশা করছি, 5000 ভোটে লিড পাবে না, মাইনাসে চলবে।